মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কিন্তু আমরা এই দোয়া পড়ে মানুষদেরকে কিন্তু মাটি দেই। আসলে এটা কি শুধুমাত্র মাটি দেওয়ার দোয়া? এটা শুধুমাত্র মাটি দেওয়ার দোয়া নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনে কারিমের আয়াত। সুবহানাল্লাহ। এটা আমরা সকলে অনেকে জানি না যে এটা কোরআনের আয়াত, মনে করি আমরা এটা মাটি দেওয়ার দোয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা শুধুমাত্র দোয়া নয়, বরং এটা আল্লাহর কোরআনের আয়াত। এই যে আয়াতটা আমরা পড়ি, এর বাংলা অর্থ কি এটা আমরা জানি না। না জানার কারণে শুধু মানুষ মারা যাওয়ার পর মাটি দিয়ে ওখান থেকে ফিরে আসি, কিন্তু একটাবার আমরা অন্তর দিয়ে অনুভব করি না এটার অর্থ কি, এটা কেন পড়ছি আমি, আর আল্লাহ কেন এটা পড়তে বললেন। এর অর্থটা হলো মিনহা খলাকনাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। তাহলে আমরা সর্বপ্রথম সৃষ্টির যে সূচনা, সেই সূচনা কিন্তু মাটি থেকে। আমাদের বাবা আদম নবীকে আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা তৈরি করেছেন। এরপরে ধারাবাহিকভাবে এই পৃথিবীতে যারা আমরা এসেছি বা আসতেছে, আমাদের সামনে যারা আসবে, প্রত্যেকে আমরা কিন্তু আর মাটি নয়, বরং এক ফোঁটা নাপাক পানি অর্থাৎ শুক্রাণু থেকে আমাদের সৃষ্টি। আর আল্লাহ প্রথমে বললেন আমি তোমাদেরকে এই মাটি থেকেই তৈরি করলাম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরেই রাখা হবে, আবার সেখান থেকে আবার তোমাদেরকে বের করা হবে, তোমাদেরকে আবার উত্তোলন করা হবে, তোলা হবে আল্লাহর আদালতে। কিয়ামতের দিন তোমরা আবার উত্থিত হয়ে যাবে। এই যে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে এজন্য বললেন বান্দা তোমরা তো কিছুই ছিলে না, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উপর দিয়ে এমন কি একটা কাল, এমন কি একটা সময় অতিবাহিত হয় নাই যে সময় মানুষ উল্লেখযোগ্য, তার কোনো নাম ছিল না, তার কোনো বংশমর্যাদা ছিল না, তাকে কেউ চিনত না। আমি রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, খলাকনাল ইনসান আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম মিন নুতফাতিন আমশাজ এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এই এক ফোঁটা নাপাক পানি বাবার কাছ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢোকায় দিলেন। দেওয়ার পরে সে জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করলেন। আল্লাহ সর্বপ্রথম আমি যে আয়াতটা পাঠ করেছি সেখানে বললেন বান্দা মিনহা খলাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। আবার এই জায়গায় বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করলাম। প্রথম আয়াতটা উল্লেখ করা হয়েছে, তাফসীরের ভিতরে এসেছে প্রথম আয়াতটা যার দিকে ইঙ্গিত করা হয়েছে তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ বললেন নাপাক পানি দ্বারা সৃষ্টি করলাম। এই নাপাক পানি আবার বাবার এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে ঢোকাইয়ে দেয়া, সেখানে 40 দিন করে রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম রক্ত, জমাট বাঁধা রক্ত তৈরি করে দিলেন। সেখান থেকে হাড্ডি, এরপরে গোশত, এই গোশতের উপরে আবার আবরণ তৈরি করলেন। করার পরে আল্লাহ আমাদেরকে মানুষের রূপে, মানুষ রূপে সৃষ্টি করলেন। আমাদের হাতের জায়গায় হাত দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন,
নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন। আমার ভাইরা, আজকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যখন মানুষকে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন 5টা জিনিস মানুষকে দান করেছেন। আকল শক্তি, ঘ্রাণ শক্তি, এরপরে বিবেক, দেখার শক্তি, শ্রবণ শক্তি, এরপরে ঘ্রাণ নেওয়ার যে শক্তি নাক দ্বারা, এই 5টা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। তার কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। এই 5টা জিনিসের ভিতরে যদি একটা কম দিয়ে দিত, আজকে দুনিয়াতে মানুষ আসতো, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে দেখার দৃষ্টি শক্তিটা কম দিয়ে দিত, আজকে মানুষ হয়ে আসতাম। কিন্তু পরিপূর্ণ মানুষ না হয়ে আমরা দুনিয়াতে অন্ধ মানুষ হয়ে দুনিয়াতে আসতাম। কিন্তু আল্লাহ আমাদেরকে অন্ধ বানান নাই। আল্লাহ যদি আমাদেরকে আকল শক্তি, কথা বলার শক্তি, যদি বিবেক, শ্রবণ শক্তি যদি আল্লাহ বন্ধ করে দিতেন, আমরা দুনিয়াতে আসতাম, কিন্তু মানুষ রূপে আসতাম। আসার পরে আজকে আমরা অনেকে বোবা হয়ে যেতাম, আমরা কথা বলতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যখন আমাদেরকে পরিপূর্ণ স্ট্রাকচার দিয়ে মানুষ যখন তৈরি করার পরে রব্বুল আলামিন এই 5টা জিনিস তার কুদরতে হাত দ্বারা মানুষদেরকে দান করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা ইবাদত করব কার? আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এরপরে আমরা বললাম, আল্লাহ আপনার ইবাদত আমরা কেন করব? আল্লাহ বললেন, এজন্যই করবা, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এজন্য আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদেরকে যদি এই 5টা জিনিস যদি তোমাদেরকে না দান করতাম, দেখার শক্তি, শোনার শক্তি, এরপরে বোঝার শক্তি, এগুলি যদি না দিতাম, তাহলে তোমরা আমার বিরুদ্ধে কোনো কথাও বলতে পারতা না, এরপরে কারো কাছে অভিযোগও করতে পারতা না। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই 5টা জিনিস দিতে পারবে না, যতক্ষণ না আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমার ভাইরা, আজকে আমরা দুনিয়াতে আসার পরে এত অহংকার, টাকার অহংকার, গাড়ি বাড়ির অহংকার, রূপের অহংকার, বংশমর্যাদার অহংকার। একটা বার আপনি চিন্তা করে দেখুন, আমাদের নাম ছিল না, বংশমর্যাদা ছিল না। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে মায়ের পেটের ভিতরে দেওয়ার পরে সেখান থেকে বের করলাম, বের করার পরে তোমার একটা সুন্দর নাম হলো। নামটা আমাদের মা বাবা রেখেছে। এই সুন্দর নাম হওয়ার পরে তুমি তো বসতেও পারতে না, মায়ের কোলের ভিতরে শুধু কান্না করতে, বলার মতো তোমাদের কোনো যোগ্যতা ছিল না, কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে ভাষা শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রহমান তো তিনি, আর রহমান আল্লামাল কুরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, সৃষ্টি করার পর আল্লাহ মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বান্দা কথা বলতে পারতে না, ক্ষুধা লাগলে মাকেও বলতে পারতে না, মা আমার ক্ষুধা লেগেছে, আমাকে দুধ দাও। তখন মা, যখন তোমার ক্ষুধা লাগতো তখন কান্নাকাটি করতে, মায়ের কোলে মেয়ে মেয়ে করে কান্না করতে। মা তখন বুঝতে পারতো আমার সন্তানের ক্ষুধা লেগেছে, এই সময় এখন সন্তানকে দুধ পান করাইতে হবে। এই সময়টা তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলি, আজকে দেখবেন সন্তান আর মায়ের ভিতরে আলাদা একটা সম্পর্ক, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা অনুভূতি আল্লাহ দিয়েছেন।
যার কারণে পৃথিবীর সন্তান এবং মায়ের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক এবং একেবারে সবচাইতে নিকটতম সম্পর্ক। সন্তান যখন বাহিরে বিপদে পড়ে দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানতে পারে, বুঝতে পারেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম হচ্ছে আমাদের মা। তিনি হচ্ছেন আমাদের মা। এজন্য কিতাবের ভিতরে এসেছে 100 ভাগ দয়ার ভিতরে আল্লাহ 99 ভাগ দয়া, 99 ভাগ রহমত আল্লাহ তার কুদরতে হাতে রেখে দিয়েছেন। আর 1টি ভাগ দয়া এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ দান করেছেন। এই দয়ার ভিতরে আপনার ভিতরেও সামান্য দয়া আছে, আমার ভিতরেও সামান্য দয়া আছে, বাবার ভিতরে আছে, মায়ের ভিতরে আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ ওই 1 ভাগ দয়াটা ভাগ করে দিয়েছেন। আজকে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ 1টি ভাগ দয়া দিয়ে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। এই 1টি ভাগ দয়া পাওয়ার পরে যদি আমরা কোনো মানুষ যদি ছটপট করে সামনে মারা যায়, আমাদের কলিজার ভিতরে দয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কেন হয়? কারণ আমাদের অন্তরের ভিতরে দয়া দিয়েছেন কে? একটা কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ দয়া দিয়েছেন 1 ভাগের সামান্য অংশ। এই দয়া পাওয়ার পরে যদি আমাদের অন্তরের ভিতরে ছটফটানি শুরু হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে মাফ করার জন্য আমার 99 দয়া আমার কাছে রেখে দিয়েছি। বান্দা একবার ভুল করবা, আবার তওবা করবা, আবার ভুল করবা, আবার তওবা করবা। এইরকম করতে করতে মৃত্যুর আগে যদি তোমরা আখিরি তওবা করে আমার কাছে যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমার এই 99 ভাগ দয়ার কারণে আমি রব্বুল আলামিন হাজারো পাপ করলে তোমাদের জীবনের সমস্ত পাপ মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিব। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর দয়া কম না বেশি? সবাই বলেন ভাই, কম না বেশি? অনেক বেশি। তাহলে আমি বলতেছিলাম যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, বংশ মর্যাদা ছিল না, আমাদেরকে কেউ চিনত না। আজকে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন কে? এ পর্যন্ত পরিচয় কে করিয়ে দিলেন? আপনার মর্যাদা এত বৃদ্ধি কেন করে দিলেন? সমাজের ভিতরে হাজারো মানুষ আছে, সেই মানুষগুলির ভিতরে আল্লাহ আপনার সম্মান এত কেন করলেন? কেন করলেন আপনি জানেন না? কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন পৃথিবীর সমস্ত মানুষকে বলেন যে আমি অমুক ব্যক্তিকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ ফেরেশতাদেরকেও বলেন যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেশতারাও তাকে ভালোবাসেন, পৃথিবীর মানুষেরাও তাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে ভালোবাসা হয় অর্থ, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, এগুলির কারণে। কিন্তু এই ভালোবাসা হলো দুনিয়াবি, মানে মুখের উপরে। যতক্ষণ আপনার কাছে মানি আছে ভালোবাসা ততক্ষণ আছে, আপনার কাছে মানি নাই ভালোবাসাও আপনার কাছে নাই। এটা হলো দুনিয়ার চিত্র। কিন্তু আল্লাহ বলেন না, আমি যাদেরকে ভালোবাসি এদের নিঃস্বার্থ ভালোবাসি, এর ভিতরে কোনো স্বার্থ নেই। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা শুধুমাত্র মাটি দেওয়ার সময় দোয়া পড়লে হবে না, শিক্ষা নেওয়ার দরকার আছে না? বলেন তাহলে দোয়াটার শিক্ষা কি? আল্লাহ বললেন আমি সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে কি করব? এই মাটির ভিতরে মৃত্যু দেওয়ার মাধ্যমে মাটির ভিতরে রেখে দেওয়া হবে, আবার সেখান থেকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোলা হবে। এই যে মৃত্যু, এটি কিন্তু খুব কঠিন একটি জিনিস। আমরা সবাই একদিন মারা যাব কি যাব না? মারা যাওয়ার আগে আমাদেরকে ফিরে আসতে হবে। কিতাবের ভিতরে এসেছে এই পৃথিবীতে মানুষদের মৃত্যু হয় 2 ধরনের। জোরে বলেন কয় ধরনের? একটা হলো ভালো মৃত্যু, আর একটা হলো খারাপ মৃত্যু। যাদের খারাপ মৃত্যু হয় এদেরকে বলা হয় পাপিষ্ট, জালিম, ফাসিক, নালায়েক। এই সমস্ত পাপিষ্টদের মৃত্যু হবে এমন কঠিন অবস্থায়, এমন লাঞ্ছিত গঞ্জনার সহিত মৃত্যু হবে, পৃথিবীর সমস্ত মানুষেরা এদেরকে ধিক্কার জানায়, এদের জন্য ফেরেশতারা বদদুয়া করে,
আল্লাহর আরশ পর্যন্ত এদের জন্য নারাজ হয়ে যায়, আল্লাহর আরশে এরা উঠতে পারে না। এইভাবে মৃত্যু হবে পাপিষ্ঠদের। আজকে কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? কেন আপনি আল্লাহর হুকুম মানবেন না? কেন মানবেন না? প্রশ্ন আমার, কেন মানবেন না? আপনি কি দেখেন না আপনার আশেপাশে যারা ছিল অনেক আজকে দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে? কেউ তো ফিরে আসলো না। আপনিও যাবেন, আমিও যাব, সবাই চলে যাব, পৃথিবী শূন্য হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ থাকবে না। এমন কি যে আজরাইল ফেরেশতা মানুষের রূহ কবজ করে, রূহটা বের করে, সে আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে একদিন, সে আজরাইলও থাকবে না।